ইস, তো এভাবে ট্রেসিং পেপারটা এটার উপরে বসালাম, ভালো করে ফিক্স করব। ঠিক আছে, তো আমাদের বলেছে বলে যাচ্ছে 0 0 0 আর 40 ডিগ্রি, 0 0 0, তার মানে এখানে নর্থ, এটা লিখে নে 0 0 0 40 ডিগ্রি ডিপ ইস্ট ওয়াইজ। তো 0 0 0 যেহেতু, তার মানে এটা ঠিক আছে। তো আমাদের কোন দিক কীভাবে হবে, এই আর একটু ওপরগুলো ভালো লাগছে, এই তো ঠিক আছে। ভাব ওই প্লেনটা ধর এটার উপরে ধর এইভাবে, যেহেতু নর্থ সাউথ ইসে আছে, তার মানে এইভাবে আছে, এইভাবে এটা স্ট্রাইক, নর্থ সাউথ স্ট্রাইক, ঠিক আছে। তো এই 40 ডিগ্রি ধর এইভাবে এতটুকু ডিপ করে আছে, ইস্ট ওয়াইজ ডিপ করে আছে। তো এইভাবে প্লেনটা, আর এটা প্রজেকশন কীভাবে হবে, এটা তো নিচে ধর, উপর থেকে প্রজেক্ট করলে কীভাবে কেমন দেখা যাবে, এই আর্কটা এভাবে কাট করবে, তো আর্কটা এভাবে কাট করবে, আর প্রজেক্ট করলে এরকম একটা আর্ক হবে, মানে এরকম একটা আর্ক হবে, তাই তো, ঠিক আছে। সো প্রজেক্ট করার জন্য আগে তো এই পয়েন্টগুলো করি আগে, এই ক্রসটা, এটা ইস্ট, এটা হচ্ছে সাউথ, দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাউথ, এই পয়েন্টটা ইস্টটা ভালো করে পিন করে নিবি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। আর এটা ক্রসটা একদম ঠিক আছে। যেহেতু নর্থ সাউথ, তো এইখানে 0 0 0, আর এদিকে হচ্ছে এটা সাউথ, মানে 0 0 0 দিয়ে দিয়েছে ডিগ্রি, আর কি বলেছে 40 ডিগ্রি ডিপ, কোন দিকে, ইস্ট ওয়াইজ, তার মানে ইস্ট থেকে আমরা 40 ডিগ্রি এদিকে যাবো। এইখানে এই দেখ, যদি কোনো ভার্টিক্যাল লাইন হতো, ভার্টিক্যাল প্লেন হতো, ভার্টিক্যাল প্লেন হলে এইভাবে যেত, সেটা প্লেনটা এইভাবেই যেত, আর সেটার প্রজেকশন কেমন হতো, এই ভার্টিক্যাল প্রজেকশন কেমন হতো, ভার্টিক্যাল হতো, এই বরাবর হতো। যদি নর্থ সাউথ সেটা হচ্ছে, যদি সেটা এইভাবে ইস্ট ওয়েস্ট স্ট্রাইকের ভার্টিক্যাল প্লেন হতো, তাহলে সেটা এইভাবে যেত, সেটার প্রজেকশনও একটা স্ট্রেট লাইন হতো, এভাবে প্রজেকশন। আর ধর কোনো ধর নর্থ ওয়েস্ট এইভাবে আছে কোনো ভার্টিক্যাল প্লেন, সেটা প্রজেকশন প্লেন একটা স্ট্রেট লাইন হবে, তো এটাকে নর্থ পোল থেকে দেখলে কেমন মনে হবে, স্ট্রেট লাইন, ঠিক আছে। আর যদি হরিজন্টাল প্লেন হয় কোনো, সেটা প্রজেকশন কেমন হবে, একদম হরিজন্টাল, কারণ পেরিফেরিটা হবে সম্পূর্ণ, এটাই হবে। ওকে, আচ্ছা, ভার্টিক্যাল প্লেন, তো এই যে সমস্ত স্ট্রেট লাইন সবসময় ভার্টিক্যাল হবে, আর পুরো সাইকেলটা একটা হরিজন্টাল প্লেন, মানে পেরিফেরিটা, ঠিক আছে। সো এখন তার মানে কি, ভার্টিক্যাল প্লেনের ডিপ অ্যামাউন্ট কত, 90, তার মানে এখান থেকে 90, 10 20 30 40 50 60 70 80 90, এই তো 90 ডিগ্রি আসলাম। আর হরিজন্টাল প্লেনের ইসে কত, কী বলে, হরিজন্টাল প্লেনের ওই কী বলে ওটাকে, ডিপ কত, 0, তার মানে এখান থেকে হবে এটা সম্পূর্ণ, এটা হরিজন্টাল প্লেনের স্টিরয়েডের প্রজেকশন। সো এখন আমরা তো কত বলেছে, 40 ডিগ্রি ডিপ, 10, আর প্রতিটা 2 ডিগ্রি, প্রতিটা ছোট 2 ঘর 2 ডিগ্রি, আর বড় একটা ঘর 10 ডিগ্রি, মানে এটা 10 20 30 40 40, এটা আমরা পেয়ে গেছি হচ্ছে তোর ডিপ। তো এখন আমরা এটাকে করবো একদম ফ্রি হ্যান্ড, কোনো কিছু ইউজ করবো না, শুধু হাত দিয়ে করবো, একদম শুধু হাত, আর কিছু না।
ফ্রি হ্যান্ড একদম ভালো করে আমি একটু ফাস্ট করছি, ঠিক আছে, বেরিয়ে গেছে। হ্যাঁ, তার আরেকটা জিনিস, আর এটা হচ্ছে, এটা 40°। আরেকটা জিনিস যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে পেরিফেরিটা আগে আঁকতে হবে, ঠিক আছে, আমার আঁকা হয়নি, যাই হোক পেরিফেরিটা আগে আঁকতে হবে ভালো করে। পজ করে দিচ্ছি, তো হলো, এটা হয়ে গেল। তো এটাকে আর এরকম দেখাবে। এটা হচ্ছে ঋদ্ধিমান বলেছিল এভাবে লিখতে, সায়নদা বলেন, মানে এভাবে 0 0 0 সরি 0°, 40 0° ইস্ট। এটা হচ্ছে এটার কী বলবো, এটা ওরিয়েন্টেশন এই প্লেনটা, ঠিক আছে, এভাবে রাখতে হবে। এখন নেক্সট কোণ কী আছে ওটা দেখে নিই, দাঁড়া তো এঁকে দিচ্ছি। 60°, 36, এটাতে রাখছি, ঠিক আছে, এটাতে হয়ে যাবে। 60° মানে হচ্ছে এখান থেকে আমরা 60° যাবো, আচ্ছা এখান থেকে 60° যাবো, ভালো করে বসাবি। এখান থেকে 60° যাবো, 10 20, এটা 10 কিন্তু এটা, ঠিক আছে, 10 20 30 40 50 60, এটা 60 0 6 0, ঠিক আছে, ওকে, অল গুড। আর কি বলছে, নর্থ ওয়েস্ট বরাবর ডিপ, নর্থ ওয়েস্ট মানে এইদিকে ডিপ আছে, ডিপ আমনটা এইদিকে, আমি এটা দিতে হবে না, এমনি দিচ্ছি, রাখতে হবে না, এটা দিতে ডিপ, ঠিক আছে। 36°, তো এখন এটাই একটা, আর এদিকে 60°, ধরুন এপাশ থেকেও 60° যাবে, 10 20 30 40 50 60, তো একটা আর্ক এভাবে হবে, একটা আর্ক, এদিকে ডিপ, যেদিকে ডিপ সেদিকে আর্ক হবে, আর্কটা সেদিকে যাবে, গেল। তো এটাকে করার জন্য আমরা এটাকে রোটেট করাবো, রোটেট 60 আনবো, এরপরে 60 আনবো, ক্রসটা দেখবি একদম মাঝে আসবে, ঠিক আছে, ক্রসটা মাঝে আসলো, তারপর এপাশ থেকে 60°, নর্থ ইস্টে, একদম ডিপটা নর্থ ইস্টে, নর্থ কিন্তু ইস্ট, নর্থ ইস্ট, একটু নর্থ ইস্টের দিকে, তারপরে এপাশ থেকে গুনবো, সরি নর্থ ইস্ট না, নর্থ ওয়েস্ট বলেছে, ওই তো নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট ডিপ, তার মানে এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট, এদিকে ডিপ হবে, তার মানে এখান থেকে 36°, 10 20 30 32 34 36, ওকে, 36 বোঝা যাচ্ছে, 10 20 30 32 34 36, তারপর এটাকে ফ্রি হ্যান্ডলি হাত দিয়ে আস্তে আস্তে পয়েন্ট বরাবর যোগ করবো, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করলাম, দেখে এরকম হলো, একদম যেই লাইনটা সেই লাইনটার উপর দিয়েই করবো, ঠিক আছে। আর এটাকে যুক্ত করবো, এটা হবে 36°, এন্ডে এরকম দেখাবে, এটা নর্থ, এটা হচ্ছে ওই বেডের ওরিয়েন্টেশন, এটা মানে প্রজেকশান, এটা হচ্ছে কত 060°, 36 নর্থ ওয়েস্ট, হ্যালো, এখন এই তো এটা নর্মাল বেড এটা হয়ে গেল, একটু এরপরটা দেখাচ্ছি না আরেকটা। দাদা আমাদের এই মানে এই অঙ্কগুলো
যত আছে সবগুলো এই স্টিল ইউনিটে বসাতে বলেছে, ঠিক আছে। মানে ওই কী বলবো, অ্যাপারেন্ট ডিপ, স্ট্রাইক বার করার যে অঙ্কগুলো, ট্রু ডিপ, এগুলো বার করার যে অঙ্কগুলো দিয়েছিল, এই কাটাকাটি অঙ্কগুলো, এগুলোকে দাদা এই স্টুডেন্টে প্লট করতে বলেছে। তো আমরা ধর এই প্রবলেমটা নিলাম, প্লট দ্য বেড 130, 130, 50 ডিগ্রি ডিপ নর্থ ইস্ট ওয়াইজ, অলসো ফাইন্ড দ্য অ্যাপারেন্ট ডিপ টুয়ার্ড 0, 0, 0 অ্যান্ড 100। এটাকে করার জন্য দেখে পয়েন্ট প্রবলেমটা, ঠিক আছে। এটা করার জন্য এটা আচ্ছা, এটা হলো যুক্ত করালাম। প্রবলেমটা বলেছে হচ্ছে, আমি এখানে প্রবলেম লিখছি 130 ডিগ্রি 50 নর্থ ইস্ট, এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন। আর অ্যাপারেন্ট ডিপ বার করতে বলেছে 0, 0, 0 দিকে আর 100 দিকে। ওকে, এটা করার জন্য তো আমরা প্রথমে 130 নেব হচ্ছে, এখানে 130 নেব, 90, 110, 20, 30, এটা আমাদের 130। আর এটার অপোজিট ধর তিনটে বানাবো, 1, 2, 3, ঠিক আছে। তো এটাকে এখন 130 আর ডিপ বলেছে নর্থ ইস্ট ওয়াইজ, তার মানে আচ্ছা, তার মানে এইদিকে ডিপ হবে। ধর আমরা এই 130টাকে নর্থে নিলাম, ওকে, এটাকে সাউথে নিলাম, ক্রসটাকে মাঝখানে আনতে হবে, কিন্তু ক্রসটা ইন্ডিকেটর। আর বলেছে হচ্ছে কোন দিকে ডিপ, নর্থ ইস্ট, এটা নর্থ, এখানে এটা ইস্ট, তার মানে এইদিকে ডিপ হবে। তখন আমরা এখান থেকে কাউন্ট করবো, এখান থেকে কাউন্ট করবো হচ্ছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি তো, হ্যাঁ 50 ডিগ্রি, 130, 50 ডিগ্রি, এদিকে 10, 20, 30, 40, 50। ট্রু ডিপ তো এটা, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ট্রু ডিপ। তখন আমরা এই পয়েন্টগুলো যোগ করলাম, এই তো যোগ করলাম, এই পয়েন্টগুলোকে যোগ করলাম। আচ্ছা, হয়ে গেল, এই তো হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল, আমাদের মানে প্লেনটা বেরিয়ে গেল লাইক দিস। এভাবে
ঠিক আছে, বেরিয়ে গেছে। এখন আর দেখ যেটা বলেছে এইদিকে অ্যাপারেন্টলি বার করতে, নর্থ ওয়াইজ আর 100 ডিগ্রি, মানে নর্থ বলতে এটা নর্থ ওয়াইজ 100 ডিগ্রি, মানে কি সরি প্রথমে এইভাবে আনলাম, এটা নর্থ ওয়াইজ অ্যাপারেন্টলি বার করতে বলেছে। আর বলেছে 100 ডিগ্রি, কোথায় 100 ডিগ্রি, এটা 100 ডিগ্রি, ঠিক আছে, এটা 90, এটা 100, এটা ওয়াইজ আর এটা ওয়াইজ। ওকে, অ্যাপারেন্টলি বার করার জন্য কিচ্ছু না, যেভাবে 2D বার করেছি সেভাবেই 100 ডিগ্রিটাকে ইস্টে নেব। মানে দেখ ব্যাপারটা হচ্ছে যে কোনো আমরা ডিপ অ্যামাউন্ট কীভাবে বার করি, ভার্টিক্যাল প্লেনে। সো যে কোনো ডিপ অ্যামাউন্ট ভার্টিক্যাল প্লেনে বার করবো। ভার্টিক্যাল প্লেন কোনগুলো, স্ট্রেট লাইনগুলো, এটা এটা এই দুটো স্ট্রেট লাইন ইউনিটে আছে, আর কোনো স্ট্রেট লাইন নেই। আমরা যদি এখানে মাপি, এটা স্ট্রেট লাইন না, অবশ্যই এটা কখনো একটা স্ট্রেট লাইন না, একটা আর্ক, এগুলো সবার একমাত্র দুটোই স্ট্রেট লাইন। সো এগুলোই ভার্টিক্যাল প্লেন, দুটোই ভার্টিক্যাল প্লেন আছে স্টিরিও ইউনিটে। সো আমরা সমস্ত অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সমস্ত অ্যাঙ্গেল না, মানে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ডিপ, এসব আমরা ভার্টিক্যাল স্কেলে মাপবো, ভার্টিক্যাল সে মাপবো। তো ভার্টিক্যাল হচ্ছে নর্থ ইস্ট, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট। সো 100টাকে ইস্টে নিচ্ছি, ক্রসটা ওখানে থাকছে, ঠিক আছে। সো এটার অ্যাঙ্গেলটা বেরোচ্ছে, দেখ কত, এটাকে পয়েন্টটাকে যুক্ত করবো 10, 1 বা 20, 22, 22 ডিগ্রি অ্যাপারেন্টলি 100 ডিগ্রি বরাবর। আর নর্থ ওয়াইজ এই পাশ থেকে দেখি, এটাও কিন্তু একটা ভার্টিক্যাল প্লেনই, এখান থেকে মাপা যায়। এই স্টিরিওনেটের উপর কাজ ফ্রি হ্যান্ডলি করবো সব। কত আসছে, 10, 20, দেখা যাচ্ছে তো, হ্যাঁ 10, 20, 30, 40, 42, 44, 46 ডিগ্রি। দেখি তো এই বাস থেকে দেখ, সেমই আসবে আশা করি। 46, ঠিক আছে। একশো ডিগ্রি ওভার 22 ডিগ্রি বেরোলো। আর নর্থ ওয়াইজ 46 বেরিয়েছে, তাই তো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে ধরে 130 ডিগ্রি, 50 ডিগ্রি, 50 সরি, নর্থ ইস্ট, আর এটা হচ্ছে 000 দিকে ট্রু অ্যাপারেন্ট ডিপ, এটা হচ্ছে 100 ডিগ্রি দিকে অ্যাপারেন্ট ডিপ। এতে এখানে কত আছে, 42 আছে আর 30 আছে, যাই হোক যাই বেরিয়েছে এখানে আলাদা বেরিয়েছে, যাই হোক এটা তো, এটা ঠিকই আছে, যতই হোক এটাই ঠিক, ভুল করাচ্ছি না। এখন নেক্সট আরেকটা করাচ্ছি, এক সেকেন্ড। এটা করি, ঠিক আছে। অ্যাপারেন্ট ডিপ অফ এ প্লেন ইজ এত আর এত, তাই এটার ইসে কীভাবে আনবো, স্ট্রাইক কীভাবে আনবো। দুটো অ্যাপারেন্ট ডিপের দেওয়া আছে, ট্রু ডিপটা দেওয়া নেই, ধর এটা মুছে নিই, পজ করি। পয়েন্ট দুটো বলে হচ্ছে
এই দুটো অ্যাপারেন্ট ডিপ। 90 ডিগ্রির দিকে 45, 90 ডিগ্রির দিকে 45, আর 180 দিকে 40, মানে 180 দিকে 40, ঠিক আছে। ইস্ট এইদিকে হচ্ছে 45, 1 2 3 4 5, সরি 1 2 3 4 40, আর হচ্ছে 45। আচ্ছা, আরেকটা কথা, যদি 45 এরকম বেজোর সংখ্যা কিছু আসে, তাহলে কিন্তু দুটো ধর 35 আসলো, 30 40, সরি 30 32 34, এখানে 35, কিন্তু এ পাশে 36, এ পাশে 34, তো আমরা এটার মাঝখান দিয়েই নেব। এরকম না যে এটা এই দাগের উপর দিয়ে নেবো বা এই দাগের উপর দিয়ে নেবো, যেটা এই দুটোর মাঝখান দিয়ে আস্তে 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 নেব, বুঝলি? বাইরের মানে কোনো পয়েন্টের সাথে টাচ করা যাবে না, আস্তে আস্তে করতে হবে, এটাই হচ্ছে কথা। তো এখানে যেমন বেরিয়ে পড়েছে এটা 45, ইস্ট ওয়াইজ 45, 10 20 30 45, আর সাউথের দিকে বলেছে কত, বল 40, 10 20 30 40, 45 45 40। এখন দুটোর অ্যাপারেন্ট ডিপ বেরিয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে এই দুটো অ্যাপারেন্ট ডিপ এখানের কোন আর্কের সাথে, মানে কোন একটা আর্কের সাথে মিলবে, সেটা যেন আমরা ঘোরাবো। দেখে মনে হচ্ছে এইদিকে ডিপ করবে, তাই তো এটাকে ঘোরাবো এই এটাকে সেন্টার রেখে। সাধারণত এইভাবে ঘোরালে সুবিধা হয়। এই দেখ, এইভাবে মজা পাবি।